ফোনে ইন্টারনেটের সমস্যা, ইন্টারনেটের স্পিড পান না। যখনই কোনো ভিডিও দেখেন বা কোনো কাজ করেন সবসময় শুধু লোডিং আর লোডিং। সেক্ষেত্রে আপনারা হয়তো YouTube এ অনেক সার্চ করেছেন এবং অনেক ভিডিও দেখেছেন যে যেখানে বলছে কিছু সেটিংস অন করলে বা চেঞ্জ করলে ইন্টারনেটের স্পিড বেড়ে যাবে। তো আসলে কি তাই? কোনো সেটিংস চেঞ্জ করে কি আমাদের মোবাইলের ইন্টারনেটের স্পিড বাড়ানো সম্ভব? হ্যাঁ বন্ধুরা, এটা নিয়েই আজকের ভিডিও এবং আজকে আপনাদেরকে জানাবো যে আসলেই দুটো সেটিংস এমন আছে যে সেটিংসগুলো যদি আপনারা একটু করে নেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলের যে ইন্টারনেটের স্পিড রিলেটেড প্রবলেম, সে প্রবলেম কিন্তু একদম সলভ হয়ে যাবে। আমি কিন্তু নিজে আমার এই মোবাইলে সেই সেটিংসগুলো করে দেখেছি এবং প্রমাণ পেয়েছি যে মোবাইলের ইন্টারনেটের স্পিড কিন্তু অনেক গুণ বেড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন ভিডিও দেখবেন তখন কিন্তু আপনাদের ভিডিওতে বারবার লোডিং হবে না, ভিডিও আটকে যাবে না বা কোনো কিছু ডাউনলোড করবেন সেই ডাউনলোড কিন্তু ফুল স্পিডে ডাউনলোড হবে। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে সেই সেটিংসগুলো করে নিলে আমাদের মোবাইলের ইন্টারনেটের স্পিড একদম ফাস্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। সেটিংসটি দেখানোর আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, যাতে এরকম ইন্টারেস্টিং এবং কাজের ভিডিও সবসময় সবার আগে আপনারা দেখতে পান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং কে কোন কোম্পানির ফোন ব্যবহার করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে ভবিষ্যতে আপনাদের সেই কোম্পানির ফোন রিলেটেড ভিডিও তৈরি করতে আমার সুবিধা হয়। তো বন্ধুরা, চলুন মোবাইলের স্ক্রিনে কি করতে হবে দেখিয়ে দিই। প্রথমে আমরা আমাদের মোবাইলে যে সেটিংস অপশনটা আছে এই সেটিংস অপশনের মধ্যে চলে যাব। ঠিক আছে? মাত্র দুটো সেটিংস করতে হবে এবং দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। কোনো একটা করে একটা ছেড়ে দিলে কিন্তু হবে না। স্টেপ বাই স্টেপ করতে হবে। তো সেটিংসে আসার পরে আমাদের প্রত্যেকের ফোনেই কিন্তু এই সেটিংসগুলো থাকে। সেটা আপনারা যেকোনো কোম্পানিরই ফোন ব্যবহার করুন না কেন। আমার এটা Samsung এর একটা নরমাল ফোন। এখানে এটা আমি করে দেখাচ্ছি। আপনাদের যেকোনো কোম্পানির ফোন আছে হোক, সেটা আপনারা কিন্তু পেয়ে যাবেন এই সেটিংসগুলো। তো আমরা এখান থেকে কি করব? কানেকশনের মধ্যে যাব। আপনাদের অনেকের ফোনের মধ্যে থাকবে নেটওয়ার্ক বা এরকম কোনো কিছু অপশন। ঠিক আছে? তো আমি কানেকশনে আসলাম। কানেকশনে আসার পরে এখানে মোবাইল নেটওয়ার্ক বলে অপশনটা আছে, এখানে এলাম। মোবাইল নেটওয়ার্কের পরে এখানে একটা অপশন পাবো অ্যাক্সেস পয়েন্ট নেম। এই অ্যাক্সেস পয়েন্ট নেমের মধ্যে আমাদেরকে আসতে হবে। অ্যাক্সেস পয়েন্ট নেমের মধ্যে এখান থেকে আমরা পেয়ে যাব যে যেই সিমটা ইউজ করি সেই সিমটার এখানে দেখাবে। আমরা কি করব? এইটাকে যেটা অ্যাক্সেস পয়েন্ট আছে এটাকে আমরা ডিলিট করে দেবো। ঠিক আছে? ডিলিট করার জন্য এটার মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পর উপরে থ্রি ডটে ক্লিক করে এটাকে ডিলিট এপিএন করে দেবো। ঠিক আছে? ডিলিট এপিএন করে দিলে দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে এপিএনটা ডিলিট হয়ে গেছে। এইবার আমাদেরকে একটা নতুন এপিএন তৈরি করতে হবে। এখানে আমরা অ্যাড এ ক্লিক করব। অ্যাড এ ক্লিক করার পরে এইবার এখানে যে এপিএন আছে এই এপিএন নেমের মধ্যে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে আপনাদের যেই কোম্পানির সিম ইউজ করেন জাস্ট শুধু সেই কোম্পানিটা লিখে দেবেন। ঠিক আছে? আমার এখানে যেমন আমি ধরুন এখানে এয়ারটেল লিখে দিচ্ছি। এয়ারটেল, ঠিক আছে? লিখে দিলাম। আর এখানে এপিএন এখানে এপিএন এর মধ্যে আমি কি লিখব? এখানে লিখতে হবে আপনাদের যে কোম্পানির সিম ঠিক একই রকমভাবে ক্যাপিটাল লেটারে লিখে দেবেন AIRTEL.com। আপনাদের যে কোম্পানির সিম সেই কোম্পানির নাম দিয়ে .com লিখে দিয়ে ওকে করে দেবেন। ঠিক আছে? আর কিছু করতে হবে না, জাস্ট উপর দিকে তুলে নেবেন। এখানে যা করার সবকিছু নরমাল থাকে, শুধু এখানে এপিএন প্রোটোকল যেটা আছে এই এপিএন প্রোটোকলটাকে ট্যাপ করে IPv4/IPv6 সিলেক্ট করবেন। আর এপিএন রোমিং প্রোটোকল এটাকেও তাই IPv4/IPv6 সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? সিলেক্ট করার পরে উপরে থ্রি ডটে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে সেভ করে দেবেন। ঠিক আছে? আমাদের কিন্তু প্রথম সেটিংস কমপ্লিট। এবার এটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে? সিলেক্ট হয়ে গেছে। তো আমাদের এক্ষেত্রে কি হলো যে আমরা আমাদের এপিএনটাকে একটা নতুন এপিএন তৈরি করে নিলাম। এইবার কিন্তু আমাদের এই নতুন এপিএনের জন্য ইন্টারনেট স্পিডটা কিন্তু একদম ফাস্ট কাজ করবে। কারণ ১ম এপিএনে অনেক সময় অনেক রকমের যে বাগ থাকে সেই বাগগুলো কিন্তু সেই বাগগুলোর জন্য কিন্তু আমাদের ইন্টারনেটের স্পিড অনেক সময় কিন্তু কমে যায়। ঠিক আছে? তো আমরা নতুন এপিএন তৈরি করে নিলাম। এবার সবকিছু রিফ্রেশ হয়ে এখন ফ্রেশ এপিএনে আমাদের ইন্টারনেটের স্পিড একদম ফাস্ট হবে। এবার এখান থেকে আমরা ব্যাক করে চলে আসি। ব্যাক করে চলে আসার পরে আমাদেরকে সেকেন্ড সেটিংসটা কি করতে হবে? জাস্ট কিচ্ছু না। জাস্ট এখান থেকে আমরা যে টানি মেনু বারটা, ঠিক আছে? এটাকে টেনে নেব। টেনে নেওয়ার পরে এখান থেকে আমাদেরকে এই যে আমাদের প্রত্যেকের ফোনেই একটা জিনিস আছে ফ্লাইট মোড বা এরোপ্লেন মোড। এই ফ্লাইট মোডটাকে আমরা অন করে দেব। ঠিক আছে? ফ্লাইট মোডটা যখনই অন করে দেবো আমাদের উপর থেকে কিন্তু ফোনের ইন্টারনেট বন্ধ হয়ে যাবে, টাওয়ার চলে যাবে, সবকিছু কিন্তু বন্ধ হয়ে যাবে। আবার কয়েক সেকেন্ড পরে আবার এই ফ্লাইট মোডটাকে আবার আমরা অন করে দেবো। ঠিক আছে? অন করে দেওয়ার পরে কিন্তু আবার আমাদের ডেটা কানেকশন অন হয়ে যাবে, টাওয়ার চলে আসবে।
এবং নেটও অন হয়ে যাবে। এই ফ্লাইট মোড অন করে দেওয়ার পরে এইবার আপনারা কিন্তু যখনই নেট কোনো কিছু ব্যবহার করবেন, প্রত্যেকটা কাজ কিন্তু একদম সুপার ফাস্ট হবে। আপনারা যেকোনো সময় YouTube ওপেন করেন, YouTube ওপেন করে যেকোনো ভিডিও চালাবেন, একদম ইমিডিয়েট আপনাদের ভিডিও কিন্তু কোনো রকম কোনো বাফারিং ছাড়াই কিন্তু চলতে শুরু করে দেবে। ঠিক আছে? তো দেখুন আমি এখানে একটা YouTube এর যেকোনো একটা ভিডিওতে ক্লিক করছি। ভিডিওতে ক্লিক করার সময় কিন্তু কোনো রকম কোনো বাফারিং ছাড়াই কিন্তু সঙ্গে স্টার্ট হয়ে গেল। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের এই দুটো সেটিংস যদি একটু চেঞ্জ করে নেন, তাহলে আপনাদের মোবাইলের যে ইন্টারনেটের স্পিড সংক্রান্ত সমস্যা আছে, সেই সমস্যার কিন্তু একদম পার্মানেন্টলি সমাধান হয়ে যাবে। তাই হোক বন্ধুরা, এই ভিডিওটা থেকে আপনারা কিন্তু কি করে আপনাদের ইন্টারনেটের স্পিড বাড়িয়ে নিতে পারবেন সেটা জানতে পেরে গেলেন। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, যাতে এরকম ভালো ভিডিও আমরা ভবিষ্যতে তৈরি করতে পারি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আপনারা পরবর্তী ভিডিওগুলো সবসময় সবার আগে দেখতে পান। ততদিন ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।